এবার চলে আসি মেন কথায়। তো তোমরা যারা নতুন দেখছো আমাকে, তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর একটা কথা বলতে চাই যে তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এই মাথায় গামছা বাঁধা পুরো একদম দেখতেই পাচ্ছ। তো এত গরমের মধ্যে তোমরা ভাবছো যে কী ব্যাপার, বৌদি শুধু বক বক করেই কাটাচ্ছে কেন, ব্লগিং কেন দিচ্ছে না, কী করবো বলো। এত চাপ পড়ে গেছে না সত্যি, আর এত গরম দেখতেই পাচ্ছ। আর শরীরটা আমার একদম ভালো নেই, চোখ মুখ দেখতেই পাচ্ছ, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার শরীর একদম ভালো নেই। যেমন মাথাটা ঘুরছে, কদিন থেকেই ঘুরছে, আমি বলে যাচ্ছি তোমাদেরকে। আর বাইরে দেখেছো কেমন রোদ, মানে লু লু চলছে একেবারে, মানে আমি পাচ্ছি না। আর আমার সমস্ত কাজ বাইরে বেরিয়ে, সেরকম আমি ওই জন্য কাজকর্ম রাখছিও না, সেরকম রান্না বান্নাও আমার নেই। খুব প্লেন রান্না করছি, টক ডাল ভাত আর একটা ভাজা করে ছেড়ে দিচ্ছি, আর আলু সেদ্ধ করে রেখে দিচ্ছি, ব্যাস। আর সেরকম কোনো রান্না বান্না করছি না। তো এই স্নান টান করে এই বাড়ি চলে এলাম। চলে এসে এবার আমি এখন যাবো একটুখানি পুজো দেবো, কারণ পুজো না দিলে তো হবে না। স্নান করে এসেই আমি সঙ্গে সঙ্গে পুজোটা সেরে নিই। এই যাবো এখন একটু পুজো দেবো। ফ্যান চলছে, দেখো গামছাটাই খুলে পড়ে যাচ্ছে আমার মাথা থেকে। ফ্যান চলছে, ফ্যানটা এখন অফ করে একটু লাইটটা নিয়ে নিয়েছি। এবার প্রদীপটা ধরাবো, প্রদীপটা ধরে একটু পুজোটা দিয়ে নেবো, দিয়ে তারপর গিয়ে যা কাজ করার করবো। কারণ আর কোনো কাজ নেই, মুখে একটু ক্রিম লাগাবো আর ওইদিকে একটু সিঁদুর টিঁদুর পরবো। সিঁদুর আমি এখনো পরিনি। তো তোমরা দেখছো আমি কথাও ঠিক মতো বলতে পারছি না, কারণ এতটাই মাথাটা ঘোরাচ্ছে যে কথাগুলো আমার জড়িয়ে আসছে একেবারে। তো এই পুজোটা আমি সেরে নিই, সেরে নিয়ে তারপর গিয়ে আমি একটুখানি সাজুগুজু করে নেবো, মানে রোজের যেটা করি সেটা করে নেবো। তো এখন প্রদীপেও আমার তেল ঢালা হয়নি, দেখেছো আমি ভুলেই গেছি যে আগে প্রদীপটাকে ধরাবো। একদম আমার মাথায় কিচ্ছু নেই। এই গরমের মধ্যে না সত্যি মানে আমি আর পাচ্ছি না, কি বলবো, এই এক মুহূর্তের জন্য মানে ফ্যান ছাড়াও থাকতে পারছি না। এই প্রদীপটা আমি ধরিয়ে নিলাম, ধরিয়ে এবার আমি একটু পুজো দিয়ে নিই, ততক্ষণ একটু স্টপ থাকবো, কিছু মনে করো না। এই আমার পুজোটা প্রায় শেষের দিকে, দেখছো আমি প্রদীপটা ধরিয়ে নিয়েছি। কি সুন্দর প্রদীপটা, আমার ছোট্ট সংসারের মধ্যে কি সুন্দরভাবে আমি ঠাকুর রেখে সুন্দরভাবে আমি পুজো পাঠ করি। তা আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। শঙ্খ ঘন্টা আমি কিছু বাজাই না, আমি আমার গোপালকে জাস্ট জল আর একটুখানি খাওয়ার কিছু দিয়ে দিই, হয়ে যায়। আমার ছোট্ট একটা গোপাল আছে, ফটোটা রাখার জায়গা নেই, ওই জন্য গোপালের মূর্তি কিনে নিই। তো আমার পুজো কমপ্লিট, এবার আমি একটু ফ্যানটা চালিয়ে নিই। তো এবার চলে আসি মেন কথায়। তো তোমরা যারা নতুন দেখছো আমাকে, তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর একটা কথা বলতে চাই যে তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। কেন বলো তো, কারণ দেখতেই পাচ্ছি যে এত গরম পড়ছে, কিন্তু গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো সেটা তো আর জানতে পারছি না আমি। তো আমার খুব চিন্তা হয় তোমাদেরকে নিয়ে, যে তোমরা সবাই কেমন আছো গরমে অতি অবশ্যই আমাকে জানিও। সবাই একে একে মেসেজ করে আমার খুব জানতে ইচ্ছা করে যে তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো। ভগবানের কাছে আমি এটাই কামনা করি, কারণ তোমরা যদি তোমরা সুস্থ সবল থাকলেই আমিও সুস্থ সবল থাকবো। তো এই চুলটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে পুরো চুল আমার ভিজা। তো যাই হোক, তোমাদের কাছে আর বেশি কথা আমি বাড়াবো না, শুধু একটা কথাই বলবো যে তোমরা এই গরমে সবাই কিন্তু প্রচুর পরিমাণে জল খেও, ছাতা ইউজ করো, আর নিজেদের প্রতি যত্ন নিও, একটুখানি বলবো। আর বলবো যে আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো।